ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12 এর অবকলন চ্যাপ্টারের তৃতীয় ক্লাস আমার আজকে। তো এই ক্লাসে আমি আরো হার্ডার টাইপের অবকলন কিছু সমাধান করে দেখাচ্ছি। তো তোমরা যারা ভিডিওটা দেখতে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে যারা সাবস্ক্রাইব করেছো আমার এই ভিডিওটাকে বা আমার চ্যানেলটাকে, তাদেরকে আরো এক্সট্রা ধন্যবাদ আমার থাকলো। তো আমরা মূল পর্বে ফিরছি। দেখো, আরেকটা জানাই রাখি, তোমার যারা করোনা এখনো সাবস্ক্রাইব আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি অবকলন। দেখো, এসএনদের বই থেকে কিছু কিছু প্রবলেম আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তুলছি। দেখো দেখো একটা প্রবলেম, y ইকুয়াল টু সাইন অফ, একটা প্রবলেম y ইকুয়াল টু সাইন অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার xy হলে dy dx at x equal to 0 তে কত হবে? ঠিক আছে, এটা নির্ণয় করতে হবে। তো দেখো y equal to এটা, তাহলে আমরা কি করব, এখানে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাচ্ছি দেখো, dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে cos এর জন্য sin এর জন্য ডেরিভেটিভ কি হয়, cos পাই বাই 6 ইনটু ই টু দি পাওয়ার xy হলো। এখন অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেল কি আছে, পাই বাই 6 ইনটু ই টু দি পাওয়ার xy, এটা ডেরিভেটিভ। এটা ডেরিভেটিভ জন্য কি হচ্ছে দেখো, এটা কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x হয়, তাহলে পাই বাই 6 ইনটু ই টু দি পাওয়ার xy, তার উপরে দেখো ই টু দি এর যে পাওয়ারটা আছে xy, তার ডেরিভেটিভ করতে হবে। তার ডেরিভেটিভ কি আছে, x টা কনস্ট্যান্ট আর y এর ডেরিভেটিভ dy বাই dx প্লাস y টা কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 হলো। তাহলে এখন দেখো কি পাচ্ছি আমরা, dy বাই dx এটা কমন নেই, তাহলে এদিকে থাকছে 1 আর ওইদিকে কি থাকছে দেখো তো, এইদিকে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার x dy বাই dx। দেখো x dy বাই dx, এখানে এই পার্টটা টোটালটা এই পার্টের সাথে গুণ আছে, ঠিক আছে। লেফটে নিয়ে এলে কি হচ্ছে, পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার xy, তার সাথে একটা x থাকবে, তাহলে পাই এখানে x দিয়ে দিলাম, তার সাথে থাকছে cos অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার xy, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এখানে y দিয়ে গুণ হচ্ছে টোটালটা, তাহলে পাই y বাই 6 ই টু দি পাওয়ার xy cos অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার xy। তো দেখো তাহলে কি হচ্ছে, dy dx এর মানটা, দিস ইমপ্লাইজ dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু পাই y বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার xy cos পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার xy বাই, এটা ডিভাইড হয়ে যাচ্ছে 1 মাইনাস x পাই বাই 6 ই টু দি পাওয়ার xy ইন্টু cos পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার xy। তাহলে dy dx at x equal to 0, লক্ষ্য করো, dy dx at x equal to 0 that is equal to কি হচ্ছে দেখো, এখানে x equal to 0 তে দেখো e to the power xy মানে কি হচ্ছে, এটা এখানে 0 বসালে এটা 1, তাহলে এখানে পাই y বাই 6 ইনটু cos, এটা 0 হলো 1, তাহলে পাই বাই 6, তাহলে এখানে থাকছে পাই
ওয়াই বাই 6 ইন্টু কস কস অফ কত হচ্ছে কস পাই বাই 6। এখানে দেখো ওয়াই এর মান এখানে বসবে, ঠিক আছে, যেহেতু ওয়াইটা ডিপেন্ড অফ এক্স, ওয়াইটা ডিপেন্ড অফ এক্স, এক্স ইকুয়াল টু 0 মানে কি হচ্ছে ওয়াই 0, এখানে ওয়াই এর সাথে কি হচ্ছে এক্স এর মান যখন বসাচ্ছে এখানে কি হচ্ছে ওয়াই এর মানটাও এখানে কি হবে 0 হবে, ওয়াই 0 মানে 0 তে এক্স ইকুয়াল টু 0 তে ওয়াই এর মানটা এখানে আমার পুট করতে হবে। সো বাই নিচে কি থাকছে দেখো 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0 মানে কি হচ্ছে 0 ইন্টু সামথিং মানে অল টোটালি 0, এর নিচে 1 থাকলো শুধুমাত্র। তার মানে কি পাচ্ছি আমার এখানে ওয়াই 0 মানটা আমি যদি এখানে পাশে বসাই ওয়াই 0 দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো এখানে ওয়াই 0 মানটা যদি বসাই ওয়াই জায়গায় 0, তাহলে কি পাচ্ছি এখানে দেখো ই টু দি পাওয়ার 0, ই টু দি 0 মানে কত হয়, ই টু দি 0 মানে হচ্ছে 1। সো তাহলে পাই বাই কত থাকছে sin পাই বাই 6, ওয়াই 0 ইকুয়াল টু sin পাই বাই 6 দ্যাট ইজ হাফ, ঠিক আছে। তাহলে কি পেলাম এখানে পাই বাই 12 হয়ে যাচ্ছে, পাই বাই 6 ইন্টু হাফ মানে পাই বাই 12 ইন্টু এখানে হচ্ছে cos পাই বাই 6 মানে হচ্ছে √3/2 দ্যাট ইজ ইকুয়াল টু √3 পাই বাই 24। বোঝা গেল, এটা হচ্ছে ডিআই ডিএক্স এট এক্স ইকুয়াল টু 0, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক একটা দেখাচ্ছি, দেখো কি আছে y ইকুয়াল টু সাইন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা তোমার ডেরিভেটিভ ডিআই ডিএক্স নির্ণয় করতে হবে, যেখানে যেখানে ওয়াইটা যে ডিআই ডিএক্স নির্ণয় করবে সেটা ফর্মুলার সাহায্যে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স তার হচ্ছে যৌগিক যে অপেক্ষক, সেই যৌগিক অপেক্ষকের নিয়ম অনুযায়ী আমাকে বের করতে হবে ডিআই ডিএক্স। এখানে তাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স, এই সূত্রের সাহায্যে আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে y ইকুয়াল টু সাইন অফ রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমার এখানে দেখো আমি এটা যদি ধরে নিই সাইন অফ এটা হচ্ছে ধরো ইউ, যেখানে ইউ ইকুয়াল টু যেখানে ইউ ইকুয়াল টু কি পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এখন এই ইউ ইকুয়াল টু এটা পেলাম, এখন এটা যদি কি আমি ধরে নিই দ্যাট ইজ ইকুয়াল টু রুট অফ ভি, এটা রুট অফ ভি, ঠিক আছে, যেখানে ভি সমান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো আমি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখান থেকে ডিওয়াই, ওয়াইটা দেখো ইউ এর ফাংশন, তাহলে ডিওয়াই বাই ডিইউ পেয়ে যাচ্ছি কস ইউ, এখানে দেখো ইউটা এক্স এর ফাংশন, তাহলে ডিইউ বাই ডিএক্স এর মানটা বের করলাম দ্যাট ইজ ইকুয়াল টু রুট এক্স এর ফর্মুলায় 1/2 রুট এক্স দ্যাট ইজ 1/2 ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এইটার জন্য ডেরিভেটিভ কি হয় ইন্টু 2x, 2 কেটে যাচ্ছে দ্যাট ইজ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ভি এখানে ডিভি বাই ডিএক্স, সরি এখানে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে ইউটা হচ্ছে রুট ভি অর্থাৎ ডিভি ডিইউ বাই ডিভি বের করবো আমরা, এখানে ডিভি ডিইউ বাই ডিভি দ্যাট ইজ 1/2 রুট ভি এটা হবে, আর ডিভি বাই ডিএক্স এখানে আমরা যদি ডিভি বাই ডিএক্স বের করি, এখানে ভিটা হচ্ছে এক্স এর ফাংশন, সো ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 2x। সো দেখো আমরা যেটা বের করছি তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি দাঁড়াচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স ইন্টু ডিইউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স। সো ডিওয়াই বাই ডিইউ এখানে হচ্ছে cos ইউ ইন্টু ডিইউ বাই ডিভি দ্যাট ইজ ইকুয়াল টু কত 1/2 রুট ভি ইন্টু ডিভি বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু 2x। হলো, এর মানগুলো পুট করে দেখো cos অফ ইউ বলতে বোঝাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে 2 কেটে যাচ্ছে বাই এখানে কি থাকছে
এখানে এক্স বাই দেখো রুট ভি, ভি বলতে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে মান পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বোঝা গেল? এটা হচ্ছে ডিআই ডিএক্স এর মান। নেক্সট একটা দেখাচ্ছি, দেখো ডিআই ডিএক্স নির্ণয় করতে হবে, যেখানে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স। এখানে লক্ষ্য করো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স, সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা ধরে নিতে পারি, এরকম ভাবে ধরে নিতে পারি, ধরো এটা ইকুয়াল টু y1 প্লাস y2, যেখানে y1 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স আর y2 দ্যাট ইজ ইকুয়াল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স, বোঝা গেল? তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো dy বাই dx, তাহলে এটা কি পেলাম আমি, dy বাই dx ইকুয়াল টু dy1, দেখো dy1 বাই dx প্লাস dy2 বাই dx, ওকে। তাহলে dy1 বাই dx বের করতে হবে, dy2 বাই dx বের করতে হবে। তাই এখানে দেখো লক্ষ্য করো y1 ইকুয়াল টু x টু দি পাওয়ার x, এখানে আমি যদি log নিই, ঠিক আছে, তাহলে log অফ y দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে x log x, তার মানে এখানে ডেরিভেটিভ করলে 1 বাই y dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে x ইনটু 1 বাই x প্লাস log x ইনটু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস log x, ঠিক আছে। এখানে তাহলে d এটা y1 আছে, সো dy1, তাই dy1 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু y1 টাকে মাল্টিপ্লাই হচ্ছে y1 ইনটু 1 প্লাস log x, y1 এর মান হচ্ছে x টু দি পাওয়ার x, দ্যাট ইজ x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x, এই মানটা এটা পেলাম। এবার dy2 বের করতে হবে আমার, dy2 বাই dx, দেখো একই রকম ভাবে y2 ইকুয়াল টু ছিল দ্যাট ইজ sin x হোল টু দি পাওয়ার x, দিস ইমপ্লাইজ আমি log যদি নিই তাহলে log y2 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে x log sin x, তার মানে এখান থেকে আমি যদি বের করি ডেরিভেটিভ করলে কি 1 বাই y2 dy2 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এদিকে ডেরিভেটিভ করলে দেখো x টা ফিক্সড, log sin x এর ডেরিভেটিভ কি হয় cot x, মানে log এর জন্য কি হচ্ছে log sin x, নিচে sin x থাকবে আর sin এর জন্য ডেরিভেটিভ হচ্ছে cos x, তাই cos x বাই sin x মানে হচ্ছে cot x হলো প্লাস x এর জন্য 1, এটা ফিক্স থেকে যাচ্ছে log sin x। এখানে y dy2 বাই dx টা y2 এখানে গুণ হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি dy2 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু y2 মাল্টিপ্লাই করলে y2 দ্যাট ইজ ইকুয়াল টু sin x হোল টু দি পাওয়ার x ইনটু x cot x প্লাস log sin x, এটুকু হলো। এবার এখানে যে মানটা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, মানটা ছিল x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x প্লাস এদিকে হচ্ছে sin x হোল টু দি পাওয়ার x ইনটু কি আছে x cot x প্লাস log sin x, log of sin x, বুঝে গেল? এই হচ্ছে ব্যাপার। তাই ডি এর মানটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এখানে dy বাই dx পেয়ে গেলাম। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরবর্তী অঙ্কতে যাচ্ছি, দেখো পরবর্তী একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এটা খুব ভালো অঙ্ক,
তো আর হচ্ছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস x রুট x, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos ইনভার্স x, ই টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস x রুট x, x রুট x। ওকে, একই রকম ভাবে সরি x টু দি পাওয়ার রুট x, এটা x টু দি পাওয়ার পাওয়ার এটা রুট x, তাহলে একই রকম ভাবে এটা y1 প্লাস y2 ধরতে পারি, ঠিক আছে, যেখানে y1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos ইনভার্স x আর y2 ইকুয়াল টু x টু দি পাওয়ার রুট x হলো। এখানে এখানে কি আছে dy1 বাই d, আমি এখানে কি লিখি তাহলে কি পাচ্ছি, ডেরিভেটিভ করলে dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, একই রকম ভাবে dy1 বাই dx প্লাস dy2 বাই dx, এটা তাহলে আমার dy1 আর dy2 এটা বের করতে, dy1 বাই dx টা বের করতে হবে, তাই dy1 এখান থেকে y1 এখান থেকে dy1 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, আমরা এখান থেকে log নিলে একটু সুবিধা হয়ে যেত, হ্যাঁ তাহলে log নিয়ে নিই, দেখো log y1 that is equal to cos inverse x into log e হলো। তো সেখান থেকে কি হচ্ছে ডেরিভেটিভ করলে 1 বাই y1 into dy1 বাই dx that is equal to কি হচ্ছে, এটা log e, log e মানে কি হচ্ছে মানটা 1 log e, তো এখানে e বেসের সাপেক্ষে আছে যেহেতু log e বাই e বেশি, log e বেস e মানে হচ্ছে 1, তাহলে আমার থাকছে cos inverse x অনলি, তো cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1 বাই মাইনাস আর রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, তাহলে dy1 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু y1 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার cos ইনভার্স x ইনটু কি থাকছে দেখো মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, পেয়ে গেলাম এর dy1 বাই dx। একই রকম ভাবে এখান থেকে যদি আমি log নিই, log y2 তে যদি log নিই তাহলে log y2 ইকুয়াল টু দ্যাট ইজ root x into log x। সো এখানে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি দেখো dy2 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে dy2 বাই dx, এখানে ডেরিভেটিভ করলে দেখো log এর জন্য ডেরিভেটিভ করলে কি হচ্ছে root x টা ফিক্সড, log এর জন্য ডেরিভেটিভ করলে নিচে x হলো প্লাস log x টা ফিক্সড, root x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 2 root x। সো আলটিমেটলি কি দাঁড়ালো, এখানে দেখো তো আমি পাচ্ছি root x সরি এখানে কি হচ্ছে 1 বাই y2 একটা থাকছে 1 বাই y2 log dy2 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু এটা, তার মানে dy2 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু y2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, y2 মাল্টিপ্লাই মানে x টু দি পাওয়ার root x মাল্টিপ্লাই হচ্ছে কত এখানে 1 বাই এখানে root x প্লাস প্লাস কত 1 বাই 2 root x ইনটু log x হলো। তো এখানে মানটা বসিয়ে দাও, দেখো এবার এখানে মান বসালে কি হচ্ছে dy1 দ্যাট ইজ পেয়েছিলাম কি e টু দি পাওয়ার cos ইনভার্স x, তার সাথে মাইনাস ছিল সামনে ইনটু কি আছে 1 মাইনাস x স্কয়ার, ওকে, প্লাস dy2 এটা মানটা আছে দ্যাট ইজ এটা x টু দি পাওয়ার root x ইনটু 1 বাই root x প্লাস 1 বাই 2 root x ইনটু log x, এই মান পেয়ে গেলাম dy dx এর মানটা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্ক দেখাচ্ছি, দেখো আজকে আমি সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলোই এবং হার্ডার টাইপের অঙ্কগুলোই নিয়ে এসেছি, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো এবং তার সাথে খাতা পেন নিয়ে বই নিয়ে নোট তৈরি করে ফেলো, সম্পূর্ণ ঠিকভাবে বুঝবেন। দেখো কি হচ্ছে আরও একটা এরকম টাইপেরই তোমার নিয়ে এসেছি, দেখো y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y, x to the power y plus x to the power x that is equal to a to the power b, তাহলে এখানে dy dx কত হবে dy by dx equal to how
বের করতে হবে। তার মানে কি হচ্ছে, ধরো এটা যদি আমি y1 ধরি, এটা যদি y2 ধরি, এটা যদি y3 ধরি, দ্যাট ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার b। ঠিক আছে, যেখানে যেখানে ধরো y1 ইকুয়াল টু কত হচ্ছে x টু দি পাওয়ার y, y2 টা সরি এটা y টু দি পাওয়ার x, y1 ইকুয়াল টু y টু দি পাওয়ার x, y2 হচ্ছে x টু দি পাওয়ার y, আর y3 দ্যাট ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার x। ওকে, তো এদিকে আমি মানগুলো বের করছি, দেখো লগ নিয়ে। তো log of y1 that is equal to x log y log y1, তার মানে কি হচ্ছে ডেরিভেটিভ করলে 1 বাই y1 ইনটু dy1 বাই dx that is equal to log y প্লাস x বাই y, তাহলে dy1 বাই dx that is equal to কি দাঁড়ালো, y1 টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ y টু দি পাওয়ার x ইনটু log y প্লাস x বাই y হলো, পেয়ে গেলাম। এবার আমি y2 dy2 বাই dx বের করবো। তাহলে এখান থেকে কি হচ্ছে, দেখো একটা পার্ট হলো, এদিকে একটার জন্য কি হচ্ছে log y2 দ্যাট ইজ ইকুয়াল টু y log x হলো। তো এখানে একটু লক্ষ্য করো ভালো করে, এইখানে একটা টার্ম মিসিং হয়েছে, তার x বাই y, আর y এর জন্য ডেরিভেটিভ হবে, y এর জন্য ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx হবে। ঠিক আছে, dy বাই dx হবে। এখানে কি হচ্ছে ডেরিভেটিভ করি, তাহলে 1 বাই y2 dy2 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে y বাই x প্লাস log x ইনটু dy বাই dx হলো। এখন এখানে টার্ম একটা আছে dy বাই dx, এখান থেকে দেখো আমি পাচ্ছি dy2 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, y2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ x টু দি পাওয়ার y ইনটু y বাই x প্লাস log x ইনটু dy বাই dx হলো। এবার y3 ক্ষেত্রে বের করতে হবে আমার, দেখো y3 টা log of y3 সমান কি হচ্ছে x টু দি পাওয়ার x log x হচ্ছে লগ নিলে বসাই, তার মানে কি দাঁড়ালো, এখানে ডেরিভেটিভ করলে 1 বাই y3 dy3 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু x বাই x প্লাস log x, তার মানে দাঁড়ালো 1 প্লাস log x, তাহলে dy3 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু y3 মাল্টিপ্লাই হলে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x। সো এখানে মান পুট করবো আমরা, দেখো এবার দিস ইমপ্লাইজ দ্যাট ইজ ইকুয়াল রিলেশন y1 প্লাস y2 প্লাস y3 দ্যাট ইজ ইকুয়াল টু a টু দি d, বোথ সাইড যদি কি আমরা x এর সাপেক্ষে অবকলন করি, তাহলে কি হচ্ছে dy1 বাই dx প্লাস dy2 বাই dx প্লাস dy3 বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত, এদিকটা 0। সো এবার মানগুলো সব আমি দেখো লক্ষ্য করো, এখানে কি পাচ্ছি
dy ওয়ান এর মান এখানে বের করেছি, দেখো y টু দি পাওয়ার x, দ্যাট ইজ y টু দি পাওয়ার x ইনটু log y, গুণ করে দিলাম log y প্লাস y টু দি পাওয়ার x ইনটু x বাই y dy বাই dx প্লাস এখানে dy টু মানটা দেখো dy টু বাই dx x টু দি পাওয়ার y ইনটু y বাই x প্লাস x টু দি পাওয়ার y ইনটু log x dy dx log x, আর সামনে থেকে লিখছি x টু দি পাওয়ার y ইনটু log x dy বাই dx প্লাস dy3 মানটা হচ্ছে x টু দি পাওয়ার x 1 প্লাস log x that is equal to 0. সো এদিকে থেকে যদি আমি dy বাই dx টা কমন নিই, dy বাই dx that is equal to কি থাকলো, লক্ষ্য করে এটা y টু দি পাওয়ার x ইনটু x বাই y প্লাস প্লাস আর dy dx এখানে একটা আছে x টু দি পাওয়ার y log x হলো, আর dy dx নেই, দ্যাট ইজ ইকুয়াল টু বাকিগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ y টু দি পাওয়ার x log x, সামনে একটা মাইনাস হবে, এটা হচ্ছে মাইনাস y টু দি পাওয়ার x হলো প্লাস, দেখো সবগুলো বাকিগুলো মাইনাস হচ্ছে, মাইনাস x টু দি পাওয়ার y ইনটু y বাই x হলো, আর এইখানে এই টার্মটা কি হচ্ছে, টোটালটাই মাইনাস মাইনাস x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x, এটা পেলাম। তাহলে এখান থেকে dy বাই dx মানটা কত হচ্ছে, দেখো না আমাদের dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে, ওদিকে মাইনাস অফ মাইনাস y টু দি পাওয়ার x ইনটু log x মাইনাস x টু দি পাওয়ার y ইনটু y বাই x মাইনাস x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x হোল ডিভাইডেড বাই, কি পাচ্ছি দেখো y টু দি পাওয়ার x ইনটু x বাই y প্লাস x টু দি পাওয়ার y log x, ঠিক আছে, এটা dy dx এর ভ্যালু। দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, একটু লেন্থি। আচ্ছা নেক্সট প্রবলেম দেখাচ্ছি। দেখো নেক্সট যেটা প্রবলেম দেখাচ্ছি সেটা হচ্ছে tan স্কোয়ার y দ্যাট ইজ ইকুয়াল টু, কি হচ্ছে tan স্কোয়ার y দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x বাই 1 প্লাস মাইনাস cos 2x, এটা ছিল, ঠিক আছে। তো দেখো এখানে কি পাচ্ছি আমরা, লক্ষ্য করো এখানে dy dx বের করতে হবে, ঠিক আছে, এটা হলে dy বাই dx ইকুয়াল টু কত। তো এখানে দেখো tan স্কোয়ার y, এখানে কি হচ্ছে ফর্মুলা মানছি ত্রিকোণমিতি 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা 2 cos স্কোয়ার x, আর এটা হচ্ছে 2 sin স্কোয়ার x, 2 টু কাটলো, that is equal to cot স্কোয়ার x হয়ে গেল
তার মানে কি হচ্ছে, আমি tan y দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো, বোথ সাইড স্কয়ার রুট করলাম cot x দ্যাট ইজ এমপ্লাইজ করছে, দেখো tan অফ পাই বাই 2 মাইনাস x লিখতে পারি। তার মানে y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি পাই বাই 2 মাইনাস x, therefore dy by dx by dx ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তাহলে -1, ঠিক আছে, পেয়ে গেলাম। নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো e টু দি পাওয়ার y, একটা প্রবলেম e টু দি পাওয়ার y মাইনাস a প্লাস b tan x, a প্লাস b tan x বাই a মাইনাস b tan x, a মাইনাস b tan x ইকুয়াল টু 0 হলে dy বাই dx কত, dy dx এর মানটা বের করতে হবে। দেখো তো এখানে দেখো যে কন্ডিশন দেওয়া আছে y টু e টু দি y মাইনাস এটা a প্লাস b tan x বাই a মাইনাস b tan x দ্যাট ইকুয়াল টু 0, এখান থেকে dy dx টা বের করতে হবে। তো লক্ষ্য করো এখানে আমি যেটা ভাঙি, এটা দিস ইমপ্লাইজ e টু দি পাওয়ার y মাইনাস sin cos এ ভাঙলে দেখো কি হবে, এটা a cos x প্লাস b sin x, তাই তো, বাই a cos x minus b sin x that is equal to 0। সো এটার আগে যদি আমরা এরকমভাবে নিই তাহলে আরো সুবিধা হয়, এটা না ভেঙে এটা ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করলে কি হচ্ছে, ওটা ওইদিকে চলে যাচ্ছে a প্লাস b tan x বাই a মাইনাস b tan x, या बोथ साइड আমরা কি হচ্ছে লগ নিয়ে নিচ্ছি। দেখো দিস ইমপ্লাইজ লগ নিলে কি হচ্ছে y ইনটু e টু দি পাওয়ার সরি y log e বেশি দ্যাট ইজ ইকুয়াল টু কি বললাম, log অফ দিস এটা a প্লাস b tan x বাই a মাইনাস b tan x দ্যাট ইজ ইকুয়াল টু, দ্যাট ইমপ্লাইজ y ইকুয়াল টু কি হলো, log এটা কি হচ্ছে ডিভাইড মানে মাইনাস হয়ে যাচ্ছে a প্লাস b tan x মাইনাস log a মাইনাস b tan x। সো এখান থেকে আমরা dy বাই dx বের করতে হচ্ছে, dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত পেলাম, এখানে log এর জন্য ফর্মুলা হচ্ছে বাই হয়ে যাচ্ছে, আর tan এর জন্য কি হবে b tan x, এটার জন্য 0 আর b tan x এর জন্য কি আছে b সে স্কয়ার x, একই রকম মাইনাস এখানে কত কি হচ্ছে a মাইনাস b tan x ডিভাইড হচ্ছে নিচে, আর b tan x এর জন্য কি হচ্ছে মাইনাস সামনে যেহেতু তাহলে মাইনাস b সে স্কয়ার x। তার মানে কি পাচ্ছি দেখো এখানে কি হচ্ছে তোমার b মাইনাস মাইনাস প্লাস b হয়ে যাবে, তাহলে b sec x sec স্কয়ার x যদি কমন নেই তাহলে পড়ে থাকছে b sec স্কয়ার x কমন নিলে পড়ে থাকছে 1 বাই a প্লাস b tan x প্লাস প্লাস কি থাকছে 1 বাই a মাইনাস b tan x হলো, দ্যাট ইজ এমপ্লাইজ কি হচ্ছে দেখো b স্কয়ার x ইনটু এটা কি হচ্ছে a মাইনাস b tan x প্লাস a প্লাস b tan x হলো, বাই নিচে থাকছে
লসাগু কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার x। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এখানে b tan x কাটছে 2a, তার মানে 2a ইন্টু b sec স্কয়ার x বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার x হয়ে গেল। তাহলে এটাই dx এর মান, দ্যাট ইজ dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। নেক্সট দেখো প্রবলেম, নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি। দেখো তোমার ধরো y ইকুয়াল টু tan ইনভার্স দেখো y ইকুয়াল টু tan ইনভার্স কি আছে root of a minus b by a plus b square root of a minus b by a plus b tan x by 2 তাহলে dy by dx কত, dy by dx ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। সো দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কন্ডিশন, সেখান থেকে আমরা তোমার হচ্ছে ইনভার্সটাকে tan y করে নিচ্ছি। তাহলে এখান থেকে দেখো দিস ইমপ্লাইজ tan y দ্যাট ইজ ইকুয়াল টু কি পেলাম স্কয়ার রুট অফ a মাইনাস b বাই a প্লাস b tan x বাই 2। ওকে, তো এখানে ধরো আমি যে ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি দেখো বোথ সাইড অবকলন করলে sec স্কয়ার y dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে রুট এটা থাকলো a মাইনাস b বাই a প্লাস b ইন্টু এটার জন্য হচ্ছে sec স্কয়ার x বাই 2 আর এটার জন্য একটা হাফ থাকবে x বাই 2 এর জন্য হচ্ছে হাফ। তার মানে কি হচ্ছে এখন থেকে dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে sec স্কয়ার দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে sec স্কয়ার দিয়ে ডিভাইড 1 বাই sec স্কয়ার y ইনটু স্কয়ার রুট অফ a মাইনাস b বাই a প্লাস b ইনটু sec স্কয়ার x বাই 2 তার সঙ্গে একটা হাফ মাল্টিপ্লাই আছে, হাফটা সামনে দিয়ে দিলাম এখানে হাফ হলো। এখন sec স্কয়ার মানে হচ্ছে মানে কি sec স্কয়ার y tan y মান জানি মানে sec স্কয়ার মান কি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, তাই তো? তাই সেই মানটা আমরা পুট করবো এখানে। দেখো উপরে যেটা থাকলো 1 বাই 2 স্কয়ার রুট অফ a মাইনাস b বাই a প্লাস b ইন্টু sec স্কয়ার x বাই 2 বাই হয়ে থাকছে কি দেখো বাই হয়ে থাকছে sec স্কয়ার y, sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস tan স্কয়ার বলতে এটা a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার x বাই 2। ওকে, এবার এটা ক্যালকুলেশন করে তোমাদের মানটা বের করতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে ভালো করে দেখো লক্ষ্য করো এখানে কি হচ্ছে পাচ্ছি আমি এখান থেকে রুট থেকে একটা কি হচ্ছে আমি যদি কি ধরো প্লাস দিয়ে গুণ করি তাই রুটের ভিতরে ওখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার
বাই নিচে এ প্লাস বি থাকবে, সেই এ প্লাস বির সাথে নিচে এ প্লাস বিটা কাটবে, সেটা আমি এখন লিখছি না। আর এখানে থাকছে সে স্কোয়ার x/2, ওকে। আর এখানে কি থাকছে, নিচে এখানে দেখো একটা এখানে হাফ আছে, হাফটা সামনে রাখলাম, এখন পরে কাজ দেবে। আচ্ছা, এখানে হচ্ছে যে এ যদি লসাগু করি তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস এ tan স্কোয়ার x/2 মাইনাস বি tan স্কোয়ার x/2। সো দ্যাট ইজ কি হচ্ছে হাফ ইন্টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক স্কোয়ার x/2 বাই, লক্ষ্য করো কি হচ্ছে, এখান থেকে যদি কমন নেই 1 প্লাস tan স্কোয়ার এটা সেক স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা কমন নিচ্ছে দেখো, তাহলে এ কমন নিলে কি হচ্ছে, এ কমন নিলে 1 প্লাস tan স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার x/2 প্লাস বি কমন নিলে কি হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x/2। তো এখানে যদি সেক স্কোয়ার দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, তো লক্ষ্য করো কি হচ্ছে, সেক স্কোয়ার দিয়ে ওপর নিচে ডিভাইড করে দিচ্ছি, তাহলে উপরে থাকলো রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে একটা 2 থাকছে, 2 তার সাথে হাফটা নিচে 2 হয়ে গেল, আর এ ডিভাইড করলে এটা কি হচ্ছে এ হবে, প্রথমত এ প্লাস এর যদি শেষ করে দিয়ে ডিভাইড করি, দেখো বি, বি ইন্টু কি থাকছে লক্ষ্য করো, বি ইন্টু মানে বি বাই সে স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার হয়ে যাচ্ছে, বি কস স্কোয়ার x/2 মাইনাস মাইনাস বি কি হবে সাইন স্কোয়ার বাই সে স্কোয়ার, সাইন স্কোয়ার বাই সে স্কোয়ার মানে কি হচ্ছে সাইন স্কোয়ার মানে সাইন tan স্কোয়ার বাই সে স্কোয়ার, দেখো tan স্কোয়ার x/2 বাই সে স্কোয়ার x/2, ঠিক আছে। তার মানে হচ্ছে সাইন বাই কস মানে সাইন স্কোয়ারটা ঠিক থাকবে, সাইন স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস বি সাইন স্কোয়ার, বি সাইন স্কোয়ার x/2, ওকে। তো এটা একটু উপরে লিখছি না, একবার এই পাশে লিখলে আমাদের dy dx ইকুয়াল টু, তাহলে কি পেলাম উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার, আর নিচে 2 ইন্টু দেখো এখানে লক্ষ্য করো বিটা যদি কমন নিই তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2 মানে cos 2 থিটা ফর্মুলা, তাহলে কি থাকছে a প্লাস b cos 2 থিটা, cos 2 থিটা মানে হচ্ছে cos 2 ইনটু x/2 মানে cos x, তাহলে 2 ইনটু a প্লাস b cos x, ঠিক আছে। এটা হচ্ছে dy dx এর মান, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো লাস্ট একটা অঙ্ক দিয়ে তোমাদের কি আজকে ভিডিও এখানে শেষ করব। দেখো লাস্ট হচ্ছে কি, ধরো y ইকুয়াল টু সাইন, এখানে y ইকুয়াল টু সাইন অফ 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স রুট 1 মাইনাস 1 মাইনাস x বাই 1 প্লাস x, এটা হলে dy বাই dx ইকুয়াল টু কত, dy বাই dx টা কত হবে বের করতে হবে। তাহলে এখানে আমরা পুট করব x ইকুয়াল টু
x ইকুয়াল টু cos থিটা পুট করছি, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি x ইকুয়াল টু cos থিটা, তার মানে কি পেলাম তাহলে y ইকুয়াল টু কি পাচ্ছি দেখো sin অফ 2 tan ইনভার্স দেখো 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, 1 মাইনাস এটা cos থিটা হলো। দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে sin অফ 2 tan ইনভার্স, এটা দেখো 2 1 মাইনাস cos 2 থিটা ফর্মুলা, তাহলে 2 sin স্কয়ার হবে আর নিচে 2 cos স্কয়ার, হ্যাঁ, তাই 2 কেটে গিয়ে কি থাকছে রুটের ভেতরে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার থিটা বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে sin অফ 2 tan ইনভার্স, দেখো tan এটা কি হচ্ছে বেরোলে কি হচ্ছে tan থিটা বাই 2 হবে, তাই tan ইনভার্স tan থিটা বাই 2 মানে কি হচ্ছে থিটা বাই 2, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে এটা থিটা মানে sin থিটা, পেয়ে গেলাম sin থিটা, ঠিক আছে, তাহলে এখানে dy বাই d থিটা সমান কত হলো cos থিটা, আর x ইকুয়াল টু cos থিটা ধরা আছে ওখান থেকে dx বাই d থিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা, অতএব dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx, দ্যাট ইজ কি পাচ্ছি cos থিটা বাই মাইনাস sin থিটা, পেয়ে গেলাম। এখন এই থিটা মানটা পুট করতে হবে, তো cos থিটা মানটা হচ্ছে ছিল x,